ডব্লিউবিসিএস প্রিলিমস পাস করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা, তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু দেখে যেতে হবে। যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবে না সে কিন্তু মনে রাখবে ইকোনমিক্সের যে 8-10টা কোশ্চেন আছে, সে 8-10টা কোশ্চেনের মধ্যে দেখবে 4-5টা প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। তার সঙ্গে সঙ্গে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 25 নাম্বার থাকে, সেখানেও তুমি ধরতে পারো 10-15 নাম্বার থাকে। মানে আলটিমেট যদি ধরা যায় তাহলে 20 নাম্বারের কাছাকাছি, বা কখনো কখনো দেখা গেছে একটু কম 15 নাম্বার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলিমস পাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে অনেকে জানতে চাইছে যে স্যার, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাব কোন কোন সালের পড়ে যাব। এটা ধরো 14ই জুন তোমাদের পরীক্ষা হবে 2026-এ, কিন্তু পরীক্ষাটা হচ্ছে কবে না 2024-এর ডব্লিউবিসিএস প্রিলিমস, যেটা তোমাদের 2026-এ 14ই জুন পরীক্ষা হচ্ছে। এবারে প্রশ্ন যে স্যার আমাকে কোন কোন সালের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে। দেখো, এর আগে সব থেকে বড় কথা, আমরা প্রিভিয়াস নলেজ থেকে কিছুটা কিন্তু একটা মানে আন্দাজ করতে পারি যে কোন কোন জায়গা থেকে প্রিভিয়াসে কোশ্চেন এসেছে। তোমরা যদি ভালো করে কোশ্চেন দেখো, আগে ম্যাক্সিমাম যে কোশ্চেন হতো কি হতো না, ডব্লিউবিসিএস একটা ট্রেন্ড ফলো করতো। যে বছর পরীক্ষা হবে সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, তার সঙ্গে সঙ্গে এক বছর আগে, মানে ধরো তুমি 14ই জুন পরীক্ষা হচ্ছে, তাহলে তোমাকে এক কথায় 14ই জুন মানে তোমার পুরো মে মাস পর্যন্ত তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে 2026 সালের। সেই সঙ্গে সঙ্গে 2025 সালের পুরো কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে দেখে যেতে হবে। এবারে কি কি দেখবো স্যার কারেন্ট অ্যাফেয়ার্স, কোন কোন গুলো কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দেখে যেতে হবে অ্যাকচুয়াল টপিক ওয়াইজ। টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে কি হয়, মানে কোন রকম সমস্যা কিন্তু থাকবে না। মানে এতে তোমার একটা জিনিস, একটা মানে ভালো জিনিস, যে তোমাকে অ্যাকচুয়াল অনেক জায়গায় অনেক সময় দেখবে যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেয়। তো সেই টপিক ওয়াইজ তুমি যদি রেডি করে যাও, তোমার দেখবে কোনো রকম কারেন্ট অ্যাফেয়ার মিস করে না। কারণ দেখো, অনেক ছেলে আছে তারা কিন্তু প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখে। দেখো, তুমি হয়তো সেরকম জায়গায় নেই, তুমি দেখছো যে আমাকে 1.5 বছরে একটি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, সেই 1.5 বছরে একটি কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু দেখবে রিসেন্টলি কালকেই একটি ভিডিও দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটা ভালো করে দেখে যেতে পারো, আশা করছি ডব্লিউবিসিএস এ যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে হয়তো ম্যাক্সিমামটাই তোমরা কভার হয়ে যাবে, তোমাদের ম্যাক্সিমামটাই তোমরা কিন্তু করে আসতে পারবে। এবারে যেটাই বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে টপিক ওয়াইজ পড়ো। তোমরা প্রথমে কি করলে না, অ্যাপয়েন্টমেন্ট পড়লে, অ্যাপয়েন্টমেন্টে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট পড়ো এবং ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট পড়ো। ঠিক আছে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে দেখো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে বিভিন্ন স্টেট এবং ইউনিয়ন টেরিটরির সিএম এবং গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর। এগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট। এই জায়গা থেকে কিন্তু 2 নম্বর তোমাদের প্রশ্ন আসতেই পারে। ক্লিয়ার? তারপরে দেখো, অনেক নাম চেঞ্জ হচ্ছে বা ইন্ডেক্স, ইন্ডেক্সে দেখবে এই প্রেস ফ্রিডম ইন্ডেক্স নিয়ে কিন্তু খুব নিউজে কিন্তু চলছে। তাহলে এই বিষয়গুলো, তোমাদের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, সাপোজ ধর এরকম কোশ্চেন আসতেই পারে, তো তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু করে যেতে হবে। বিভিন্ন সামিট দেখবে হচ্ছে G20, ঠিক আছে, বা G7, এশিয়ান সামিট, ব্রিক্স সামিট। তো এই যে সামিট বা কনফারেন্স গুলো কোথায় কোথায় হয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, তারপর যদি বলি কোনগুলো ইম্পর্টেন্ট না, বুকস এন্ড অথর থেকে অলওয়েজ দেখবে একটা কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই কিন্তু দেই। বুকস এন্ড অথরটা ভালো করে দেখে যাবে। অ্যাওয়ার্ড এন্ড অনার, এই জায়গা থেকে ভিভিআই, ঠিক আছে, অ্যাওয়ার্ড এন্ড অনার এই জায়গাটা খুব ভালো করে দেখতে হয়। তার সঙ্গে সঙ্গে স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, স্পোর্টস এর যে কারেন্ট অ্যাফেয়ার্স এটাও কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। বোঝা গেল? এর পরে যেগুলি আছে, যেমন দেখো আমি তোমাদের আরো বলি, ধরো আরো খুব ইম্পর্টেন্ট যেটা ইকোনমিক্স এর, যেটা বলছিলাম, এই যে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স বা ইকোনমিক্স এর কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে এই যে পার্ট গুলো তোমাদের বললাম, দেখবে আমি তোমাদের আগের দিন একটা ভিডিও করে দিয়েছি, তোমরা পারলে ওই ভিডিওটা দেখে নাও। তাহলে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যা যা সমস্যা আছে, যা যা ডাউট আছে, ম্যাক্সিমামটাই কভার হয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের লিংক দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, তোমরা ভালো করে এগুলো দেখে যাও। তার সঙ্গে সঙ্গে যদি পিডিএফ নিতে হয়, দেখবে আমি সেই ভিডিওতেই কিন্তু বলে দিয়েছি, তোমরা কিন্তু পিডিএফ নিতে পারো, পিডিএফ প্রিন্ট করে পড়তে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ ডব্লিউবিসিএস এর জন্য। ঠিক আছে, 15-20 নাম্বার কিন্তু ডব্লিউবিসিএস থেকে কিন্তু আসতেই পারে কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা
অবশ্যই কিন্তু ভিডিওটা যে দেখে আমি লিঙ্ক দিয়ে দেবো কিন্তু ডিসক্রিপশনে। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।